আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজ 9 ডিসেম্বর 2024 তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে। তো আপনাদেরকে প্রত্যেকটি নোটিশ দেখাবো। তার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না। তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। প্রথম যে নোটিশটি দেখতে পাচ্ছেন, বিষয় হচ্ছে পরীক্ষার জন্য গ্রহণকৃত ট্রাঙ্ক ও অব্যবহৃত মালামাল ফেরত প্রদান প্রসঙ্গে উপযুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুষ্ঠিত 2023 সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষা আগামী 17/12/2024 তারিখ শেষ হবে। উক্ত পরীক্ষার জন্য গ্রহণকৃত ট্রাঙ্ক ও অব্যবহৃত মালামাল জরুরি ভিত্তিতে আগামী 24/12/2024 তারিখের মধ্যে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বিভাগের ডেসপাস ও স্টোর শাখায় জমাদানের জন্য অনুরোধ করা হলো। বিষয়টি অতীব জরুরি। তো এরপর দেখুন, 2023 সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সংশোধিত সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি। এখানে আপনাদের পরীক্ষার্থী কর্তৃক অনলাইনে ফর্ম পূরণের আবেদন করার তারিখ 10 ডিসেম্বর হতে 15 ডিসেম্বর পর্যন্ত। শিক্ষার্থী কর্তৃক প্রিন্টকৃত ফর্ম কলেজে জমা দেওয়ার শেষ তারিখ 17 ডিসেম্বর। শিক্ষার্থীর ডেটা নিশ্চয়ন করার তারিখ কলেজ কর্তৃক 18 ডিসেম্বর হতে 19 ডিসেম্বর। সোনালী সেবার মাধ্যমে টাকা জমার তারিখ কলেজ কর্তৃক 22 ডিসেম্বর হতে 23 ডিসেম্বর। তো এখানে বেশ কয়েকটি তথ্য দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এরপর দেখুন, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার বিজ্ঞপ্তি। সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে 2021 সালের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ অনার্স তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টার, নতুন ও পুরাতন 2022 সালের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ অনার্স তৃতীয় বর্ষ পঞ্চম সেমিস্টার, নতুন ও পুরাতন 2022 সালের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার, নতুন সিলেবাস এবং 2023 সালের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ অনার্স প্রথম বর্ষ প্রথম সেমিস্টার, নতুন সিলেবাস এর ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা আগামী 10/12/2024 থেকে 17/12/2024 তারিখের মধ্যে শেষ হবে। অর্থাৎ আগামী 10 ডিসেম্বর হতে 17 ডিসেম্বরের মধ্যেই মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষা শেষ হয়ে যাবে। উক্ত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার নম্বরপত্র ও পরীক্ষকগণের বিল বিবরণী অনলাইন ও ম্যানুয়াল কপি সংশ্লিষ্ট শাখায় প্রেরণের জন্য অনুরোধ করা হলো। এখানে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার অনলাইনে অন্তঃপরীক্ষক ও বহিঃপরীক্ষকগণের ডাটা এন্ট্রি করার নিয়মাবলী নিম্নে দেওয়া হলো। এখানে যারা এটি গুরুত্বপূর্ণ মনে করছেন, লেখাগুলো খুব স্পষ্ট না, আপনারা দেখে নেবেন। এরপর দেখুন, চেঞ্জ ইন আইসিটি সিলেবাস ক্যান নচ আপ রেমিটেন্স ফ্লো, এ নিউ ভাইস চ্যান্সেলর। এটি দেওয়া আছে একটি বিজ্ঞপ্তি, বাংলাতে আছে, ইংরেজিতেও আছে। এ চেঞ্জ ইন ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি আইসিটি syllabus can drastically boost up the current remittance flow in Bangladesh. This was stated by Vice Chancellor, National University NU, Dr. S.M. Amanullah. He expressed the optimism at an occasion at the Institute of Science and Technology IST in the city today. Dr. Amanullah said if a short and mandatory ICT syllabus can be introduced in the existing NU syllabus, the remittance flow from the expatriates and onshore freelancing of the country will notch up to $100 billion in just 10 years. He said if the present syllabus is reformed in the public universities including NU, it is very likely to create a huge skilled manpower within the country. The NU VC said steps including seeking cooperation and know-how from foreign universities are being made by NU to bring in timely changes in its ICT syllabus. Amanullah said that recently he had a bilateral meeting with the technical board in London in this regard. তো এই নোটিশটিরই বাংলা দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছেন। শুধু তথ্য প্রযুক্তি সিলেবাস সংস্কারে রেমিটেন্স বাড়বে $100 বিলিয়ন। উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এস.এম. আমানুল্লাহ আজ রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি আইএসটিতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, শুধুমাত্র তথ্য প্রযুক্তি সিলেবাস সংস্কারের মাধ্যমে আগামী 10 বছরে বাংলাদেশের $100 বিলিয়ন রেমিটেন্স বাড়ানো সম্ভব।
জাতীয় বিশ্ববিদ্যালয় সহ দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহে আইসিটি সিলেবাস সংস্কার এবং কর্মমুখী শিক্ষার চর্চা শুরু করলে দেশ থেকে বাহিরে যাওয়া দক্ষ জনশক্তি অন্তত দ্বিগুণ রেমিটেন্স দেশে পাঠাতে পারবে বলে মন্তব্য করেন উপাচার্য। কোনো ধরনের সরকারি সহযোগিতা ছাড়াই স্ব-উদ্যোগে দেশের ফ্রিল্যান্সারগণ ফ্রিল্যান্সিংয়ে দেশকে দ্বিতীয় স্থানে উন্নীত করেছেন। গার্মেন্টস শিল্পের পর দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক সম্ভাবনা তৈরি করেছে ফ্রিল্যান্সিং। সম্ভাবনাময় এ শিল্পে জাতীয় বিশ্ববিদ্যালয় সব দিক থেকে পাশে থাকবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন উপাচার্য। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে আইসিটির সিলেবাস সংস্কারের কাজ চলমান। এ লক্ষ্যে দেশি বিদেশি আন্তর্জাতিক সংস্থা এবং বিদেশি টেকনিক্যাল এডুকেশন বোর্ডগুলোর সাথে ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় একাডেমিক আলোচনা শুরু করেছে। বিষয়টির গুরুত্ব উল্লেখ করে উপাচার্য গত সপ্তাহে লন্ডনে ব্রিটিশ টেকনিক্যাল বোর্ডের সাথে দ্বিপাক্ষিক একটি মিটিং করে এসেছেন বলে উল্লেখ করেন। এছাড়াও তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বিভিন্ন ইনস্টিটিউট, ল এবং বিএড কলেজগুলোতে পড়াশোনার মান উন্নয়ন এবং মনিটরিং বৃদ্ধির ব্যাপারে সতর্ক করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম, গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের প্রফেসর ডক্টর মোহাম্মদ শরীফ উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের সাবেক ডিন ইমেরিটাস প্রফেসর ডক্টর শাহিদা রফিক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাসকাইট ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাহমুদা জামান, ইনস্টিটিউটের প্রশাসনিক কর্মকর্তা এবং বিভাগীয় প্রধানগণ। অনুষ্ঠানের শুরুতেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের স্মরণে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এরপর স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধ্যক্ষ অধ্যাপক এম এ মজিদ। অনুষ্ঠানের শেষে অতিথিবৃন্দ সফটওয়্যার হার্ডওয়্যার প্রজেক্ট এক্সিবিশন অ্যান্ড পোস্টার প্রেজেন্টেশনে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। তো এই হচ্ছে আজকে প্রকাশিত সকল আপডেটগুলো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন, ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন। শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।